নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের আপনাদের সামনে নিয়ে আসলাম আরও একটি ছোট ভিডিও, ছোট্ট একটি আপডেট। বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছেন যে ফেসবুক পেজ, আপনাদের যে নিজস্ব ফেসবুক পেজ রয়েছে সেটির নাম কোনো কারণে হয়তো আপনারা চেঞ্জ করতে চাইছেন। তো আগে যে আপডেটটি ছিল সেখানে খুব সহজেই আপনারা ফেসবুক পেজের মধ্যে যাওয়ার পরে সেখান থেকে চেঞ্জ পেজ নেম সেই অপশানে যাওয়ার পরে আপনারা আপনাদের পেজের নেমটি খুব সহজে চেঞ্জ করতে পারতেন। কিন্তু বর্তমানে আপডেট করার পর থেকে এই পেজের নামটি কিন্তু খুব সহজে আর চেঞ্জ করা যাচ্ছে না। অর্থাৎ আপনার ফ্রন্ট পেজে, ফেসবুক যে পেজের ফ্রন্ট পেজ রয়েছে সেখান থেকে আপনি ডাইরেক্ট পেজ নেম চেঞ্জ এই এডিট অপশানটা আপনি পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কোন প্রসেসের মধ্যে দিয়ে গেলে আপনার ফেসবুক পেজের নামটি খুব সহজে চেঞ্জ করতে পারবেন সেই প্রসেসটি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করতে ভুলবেন না, এরকম গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে নানা অ্যান্ড্রয়েড টিপস, ডেস্কটপ, ল্যাপটপ, কম্পিউটারের নানা রকম ছোটোখাটো সমস্যার সলভ এবং অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে গভর্নমেন্ট নানা রকম স্কিম এর ছোটো বড়ো তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে সবার প্রথম আপনাদের সামনে নিয়ে আসা হয়। সেই জন্য বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি না কথা বলে শুরু করা যাক আজকের ভিডিও। দেখে নেব যে ফেসবুকের পেজ কিভাবে খুব সহজে, খুব ছোট্ট পদ্ধতিতে আপনি চেঞ্জ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সম্পূর্ণ বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য বন্ধুরা মোবাইলের স্ক্রিনের দিকে আপনারা লক্ষ্য করুন। আমি পরপর সিরিয়াল ওয়াইজ A to Z স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য সর্বপ্রথম যেটি করবেন, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন। ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করার পর আপনি সিম্পলি এখান থেকে আপনার যে লোগো রয়েছে, এখানে ফেসবুক পেজের যে লোগো, সেই লোগো অপশানে ক্লিক করবেন। লোগো অপশানে ক্লিক করার পর বন্ধুরা, আপনাদের সামনে আপনাদের যে ফেসবুক অফিসিয়াল পেজ রয়েছে সেই আপনার পেজটি এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান রয়েছে, আপনার ফেসবুক পেজের নামের পাশেই একটা এডিট অপশান রয়েছে। তো আপনি এখানে ক্লিক করলে, যেটা বর্তমানে আপডেটের আগে এখানে আপনি আপনার ফেসবুক পেজের নেম চেঞ্জের অপশান পেয়ে যেতেন, কিন্তু বর্তমানে দেখুন সেই অপশানটা বাদ দিয়ে বাকি অন্যান্য অনেক অপশান আপনি এখানে পাবেন। যেমন দেখুন এখানে প্রোফাইল পিকচার, আপনি এখান থেকে এডিট অপশানে ক্লিক করে এখান থেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন। এছাড়াও আরও আপনার যে ব্যানার রয়েছে, ব্যাকগ্রাউন্ড ব্যানার, সেই ব্যাকগ্রাউন্ড ব্যানার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। কিন্তু আপনি যেটি পারবেন না সেটি হলো আপনার পেজের যে নেম রয়েছে সেটি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন না। সেটি করার জন্য আপনাকে একটু জটিল প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তো চলুন পরপর স্টেপ দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনি সিম্পলি ব্যাক করে আসবেন। এরপরে আপনি এখান থেকে উপরের যে 3 ডট লাইন রয়েছে, এই 3 ডট লাইনে আপনি ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর আপনি সিম্পলি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশান পাবেন। তো আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বন্ধুরা সেটিংস বলে একটি অপশান পাবেন, এই সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার পেজ সেটিংস, অর্থাৎ আপনার পেজের অ্যাকাউন্ট কী লিঙ্ক করা রয়েছে এবং আপনার পেজের এখান থেকে সেটিংস, সম্পূর্ণ সেটিংস প্রথমের অপশানটাতে পেয়ে যাবেন। এখানে দেখবেন আপনার ফেসবুক পেজের নাম উল্লেখ করা রয়েছে। তো আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথম অপশান রয়েছে দেখুন নেম, অর্থাৎ নাম। এখানে আপনি আপনার পেজের নাম দেখতে পাবেন। তো আপনি এর উপর ক্লিক করবেন। এটা সমস্যা হতে পারে প্রথম 1-2বার ট্রাই করবেন। দেখতে পাচ্ছেন নেমের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার নেম। তো আপনি নেম অপশানের উপরে সিম্পলি ক্লিক করে আপনার নামটাকে এডিট করবেন। দেখুন আমি এখানে আমার নামটা এডিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখান থেকে আমার পুরানো পেজের নামটি চেঞ্জ করে নতুন একটি পেজের নাম আমি এখানে টাইপ করে দিয়েছি। তার আগে বন্ধুদের বলবো, আপনারা যদি পেজের নাম চেঞ্জ করতে চান সেক্ষেত্রে যদি একবার চেঞ্জ করেন পরবর্তী 2 মাস অর্থাৎ 60 দিন কিন্তু আর আপনারা আপনাদের পেজের নাম চেঞ্জ করতে পারবেন না। তাই চেঞ্জ করার আগে এটা জেনে নিয়ে সতর্কতার সঙ্গে আপনি চেঞ্জ করবেন। এরপরে আপনি যেটি করবেন, আপনি পুরানো পেজের জায়গায় নতুন পেজের নাম দিয়ে এখানে রিভিউ চেঞ্জ এই অপশানে ক্লিক করবেন।
এই অপশানে ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি অপশান আপনার সামনে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কারেন্ট পেজ নেম অর্থাৎ বর্তমানে পেজের নাম কি ছিল এবং নিউ পেজ নেম অর্থাৎ আপনি নতুন পেজের নাম কি দিয়েছেন এখানে একবার কনফার্মেশন নেওয়ার জন্য আপনাকে দেখিয়ে দেবে। আপনি কনফার্ম করার পরে আপনি চেক করে নেওয়ার পরে সিম্পলি আপনি যেটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ এন্টার ইওর ফেসবুক পাসওয়ার্ড। তো আপনি এখানে আপনার ফেসবুক পেজের পাসওয়ার্ড, তো বন্ধুরা ফেসবুক পেজের প্রধানত কোনো পাসওয়ার্ড থাকে না, তাই আপনি আপনার প্রোফাইল থেকেই যেহেতু ফেসবুক পেজ করেছেন তাই আপনার প্রোফাইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনি টাইপ করে দেবেন। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ অপশানের উপর ক্লিক করবেন। তো চলুন পরপর প্রসেস করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পাসওয়ার্ড আমি আমার দিয়ে দিয়েছি, এখানে আমার ফেসবুক পেজের পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে সেটিংস অপশানের সেভ চেঞ্জ অপশানটি রয়েছে এই অপশানের উপর ক্লিক করছি। তো দেখুন বন্ধুরা একটু লোডিং হওয়ার পর এখানে আরেকটি নতুন করে ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখানে আপনি যে ডিটেলসটা দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার পুরানো পেজের নাম দেখতে পাবেন। আপনি সিম্পলি এখান থেকে আপনার যে নেম রয়েছে দেখুন এখানে আপনার যে পুরানো পেজের নাম এখানে শো করছে, আপনি এর উপর ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর আপনার সামনে আরও একটু নতুন করে ড্যাশবোর্ড এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজের ফুল নেম এখানে উল্লেখ করে দেওয়া আছে। আপনি বিশেষভাবে যে জিনিসটি লক্ষ্য রাখবেন, দেখুন এখানে যেটি উল্লেখ করে দেওয়া হয়েছে যে ইউ ক্যান নট চেঞ্জ ইউর নেম অন ফেসবুক রাইট নাও বিকজ ইউ হ্যাভ চেঞ্জ ইট ইন লাস্ট 60 days। অর্থাৎ আপনি যেহেতু এখনই আপনার পেজের নামটি চেঞ্জ করেছেন সেহেতু এখানে বলে দেওয়া হয়েছে যে আপনি আর 60 days অর্থাৎ লাস্ট 2 মাস আপনার পেজের নাম চেঞ্জ করতে পারবেন না। ইয়োর লাস্ট নেম চেঞ্জ অন, আপনি যে ডেটে চেঞ্জ করেছেন, আমি যেহেতু সবেমাত্র চেঞ্জ করেছি আমার এখানে আমার আজকের ডেটের তারিখ এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো আপনি সিম্পলি এখান থেকে ক্যান্সেল অপশানে ক্লিক করে ক্যান্সেল করে দেবেন। তো বন্ধুরা এইভাবে দেখুন এবারে আমি আমার ফেসবুক যে পেজ রয়েছে তার হোম পেজে চলে যাচ্ছি, চেঞ্জ হয়ে গেছে। তো চলুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আবারও ফেসবুক হোম পেজে চলে আসবে, এখানে প্রোফাইল পিকচারের উপর ক্লিক করছি। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যে পুরানো পেজের নামটা আপনারা হয়তো লক্ষ্য করেছিলেন আগেই, পেজের নামটা চেঞ্জ হয়ে আমার বর্তমানে যে নতুন পেজের নাম আমি দিয়েছি সেই নতুন পেজের নাম এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এই নামটি আমি কিন্তু বিগত আর 2 মাস অর্থাৎ 60 দিন চেঞ্জ করতে পারবো না। 60 দিন পরে আবার যদি আমার ইচ্ছে হয় আমি নতুন নাম এখান থেকে চেঞ্জ করতে পারি। তো বন্ধুরা এই ছিল আজকে ছোট ভিডিও, আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ একটি ভিডিও, গুরুত্বপূর্ণ একটি তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন নিচে কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে প্রেস করে রাখবেন, কেননা আমাদের এই চ্যানেলে এরকম নানা গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য সবার আগে সবার প্রথম আপলোড করা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ, ধন্যবাদ।